নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি লাউ পাতা আর জিরে বাটা দিয়ে ইলিশ ভাপা। আপনারা যারা সর্ষে খেতে পছন্দ করেন না তারা এভাবে একবার ইলিশ ভাপা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। প্রথমে এখানে আমি ৬-৭টা কচি লাউ পাতা নিয়েছি। লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি লাউ পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নেব। এই দেখুন লাউ পাতাগুলোকে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে লাউ পাতাগুলোকে ভালো করে মেখে নেব। এই দেখুন নুন দিয়ে লাউ পাতাগুলোকে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এই লাউ পাতাটাকে সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি শিলনোড়া। আমি মশলাটা শিলনোড়ায় বেটে নিচ্ছি, আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন। এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 টিস্পুন গোটা জিরে, আর নিয়ে নিচ্ছি 4টে শুকনো লঙ্কার খোসা। এখানে আমি শুকনো লঙ্কার বীজগুলো বাদ দিয়ে শুধু লঙ্কার খোসাটা নিয়েছি। নিয়ে খোসাটাকে আমি ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। এখন জিরে আর শুকনো লঙ্কার খোসাটাকে একসঙ্গে বেটে নেব। এই দেখুন জিরে আর শুকনো লঙ্কাটাকে বেটে নিয়েছি। এখন আমি মশলাটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এদিকে লাউ পাতাটাকে নুন দিয়ে মেখে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আর লাউ পাতাটা নরমও হয়ে গিয়েছে আর লাউ পাতার থেকে জলও ছেড়ে দিয়েছে। এখন আমি লাউ পাতার জলটাকে ভালো করে চিপে বের করে নেব। এই দেখুন লাউ পাতার জলটাকে চিপে বের করে নিয়েছি। এখন আমি লাউ পাতাটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি কিছু উপকরণ। নিয়ে নিচ্ছি আমি যে জিরে আর শুকনো লঙ্কাটা বেটে নিয়েছি, সেই জিরে আর শুকনো লঙ্কা বাটা। নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর নিয়ে নিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জলটাকে ভালো করে মিশিয়ে নেব। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি ইলিশ মাছ। এখানে আমি 2টো ছোট সাইজের ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছের মাথা দুটোকে বাদ দিয়ে দিয়েছি। ইলিশ মাছের টুকরোগুলোকে ভালো করে মশলার সঙ্গে মেখে নেব। এই দেখুন ইলিশ মাছের টুকরোগুলোকে ভালো করে মশলার সঙ্গে মেখে নিয়েছি। এখন এদিকে একটা টিফিন বাটি নিয়েছি। এই টিফিন বাটির মধ্যে নিয়ে নিচ্ছি লাউ পাতা আর মশলা দিয়ে মেখে রাখা ইলিশ মাছের টুকরোগুলো। নিয়ে নিচ্ছি বাটিটা ধুয়ে সামান্য একটু জলটাকে ভালো করে মিশিয়ে নেব। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি উপর থেকে আরও 1 চামচ কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এখন টিফিন বাটির ঢাকনাটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে ভাপে রান্না করে নেব। ভাপাটা রান্না করার জন্য কড়াইতে জল বসিয়েছি। জলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি টিফিন বাটিটা বসিয়ে দিচ্ছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 15 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আমি ঢাকনাটা খুলে দেব আর গ্যাসটাকে বন্ধ করে দেব। আর টিফিন বাটিটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে তুলে নিয়ে পরিবেশন করব। এই দেখুন টিফিন বাটিটা আমি তুলে নিয়েছি। আমি খুলে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা যারা সর্ষে বাটা খেতে পছন্দ করেন না তারা এভাবে জিরে বাটা
আর লাউ পাতা দিয়ে ইলিশ ভাপা বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।